নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে এমন একটা শাকের ভর্তা করে আপনাদের দেখাবো যেটা খেলে কোলেস্ট্রল কমে যাবে, ত্বক, চুল, চোখ ভালো থাকবে আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এই দেখুন, এগুলো হচ্ছে সর্ষে শাক। এই সর্ষে শাকের কিন্তু অনেক উপকারিতা আছে, আর এখন কিন্তু এই সর্ষে শাক পাওয়া যায় একদম কচি। শাকগুলো এখন আমি ভালো করে বেছে ধুয়ে নিচ্ছি। শাকগুলো কিন্তু খুব ভালো করে বেছে নিতে হবে। আর দেখুন, একদম কচি কচি শাক। এই দেখুন, একদম টাটকা শাক। গরম গরম ভাতের সাথে এই ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে। এই সময় কিন্তু অনেক সর্ষে শাক পাওয়া যায়। 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নেব। আর শাক কিন্তু সবসময় ভালো করে ধুয়ে নিতে হয়, শাকের মধ্যে পোকামাকড় থাকে তো। দেখুন, জলটা পরিষ্কার ছিল, একদম ঘোলা হয়ে গেছে। শাকের মধ্যে মাটি পোকা থাকে, 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিতে হয়। শাকগুলো এখন আমি কুচিয়ে নিচ্ছি। গুলো কিন্তু বেশ ভালো করে কুচিয়ে নিয়েছি। কিছুটা রসুন আমি ছুলে নিচ্ছি। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন কালো জিরে দিয়ে দিচ্ছি, আর রসুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কেটে রাখা শাকগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি। এই সময় আগুনটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, বেশি আগুন দিলে ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ হবে না। ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি। দেখুন, শাকটা কতটা কমে গেছে, আর শাকের থেকে দেখুন কত জল বেরিয়েছে। এখন কিন্তু শাকগুলো ভালো করে নেড়ে আমি ভাজা ভাজা করে নেব। এই দেখুন কত জল বেরিয়েছে। এভাবে
নাড়তে নাড়তে দেখবেন জলগুলো একদম শুকিয়ে যাবে, বেশ সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে শাকটা। দেখুন শাকটা বেশ কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, জলও একদম শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি, একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি, একটু ঠান্ডা করে নেব। অনেকটাই হয়েছে, অল্প অল্প করে নিয়ে আমি বেটে নিচ্ছি। এখন আমি বেটে নিচ্ছি। বাদবাকিটা দিয়ে দিচ্ছি। এখন আমি বেটে নিচ্ছি। খুব ভালো করে বেটে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।